সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতের সেভেন সিস্টার্স নিয়ে একটি মন্তব্য করেছেন। তার সেই মন্তব্য নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র সমালোচনা। সেই মন্তব্যকে ভারতের রাজনৈতিক মহলের কেউ বলেছেন আক্রমণাত্মক, কেউ বলেছেন বিপজ্জনক, আবার কেউ কেউ হতাশাও প্রকাশ করেছেন। ২৬শে মার্চ ৪ দিনের চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত ৭টি রাজ্য। এই রাজ্যগুলো স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রের সাথে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। তাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হলো বাংলাদেশ। ডক্টর ইউনুসের এই সাধারণ মন্তব্যটি নিয়ে ভারতের রাজনীতিবিদ, সাবেক আমলা ও নীতি নির্ধারকদের মাঝে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে দিল্লি এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানালেও মোদী প্রশাসনের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল এই নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। সঞ্জীব সান্যাল প্রশ্ন তুলে বলেন, ডক্টর ইউনুস কেন ভারতের এই অংশ নিয়ে কথা বললেন? চীনা বিনিয়োগের আহ্বান স্বাভাবিক, কিন্তু ভারতের জন্য এটি কি বার্তা বহন করছে? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্যের সমালোচনা করে বলেন, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে স্থলবেষ্টিত বলা এবং বাংলাদেশকে তাদের সমুদ্রপথের অভিভাবক বলা একেবারেই অগ্রহণযোগ্য। ভারতের কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করে বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে মিলে ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। যদিও এই বিতর্ক ভারতীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে, তবে ভারত বাংলাদেশ সম্পর্কে এখনো প্রভাব ফেলেনি। কারণ চীন সফর শেষে দেশে ফেরার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। এতে দুই দেশের অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তবে বলা বাহুল্য যে বাংলাদেশ ভারত সম্পর্ক সবসময়ই কূটনৈতিক সমঝোতার উপর নির্ভরশীল। সাম্প্রতিক এই বিতর্ক দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন উত্তাপ সৃষ্টি করবে নাকি বন্ধুত্ব আরও দৃঢ় করবে তা সময় বলে দেবে। তবে একদিকে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হওয়া এবং অন্যদিকে ভারতের রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া, দুই বিষয়ই আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।